নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাই মুনমুন রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তাই আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি, মুসুরির ডাল দিয়ে বাঁধাকপি রান্না। প্রথমে একটা বাঁধাকপি নিয়েছি, তারপর বাঁধাকপিটা ভালো করে ছাড়িয়ে ভেতরের অংশটুকু নিয়েছি এই রেসিপিটা রান্না করার জন্য। কপির ঠিক ভেতরের অংশটুকুই নিয়েছি। এবার কপিটাকে একটু মোটা মোটা করে কেটে নেব। এবার কপি কাটা হয়ে গেছে, এর সঙ্গে এই সবজিগুলো কেটে নিয়েছি: আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, মটরশুঁটি। এর সঙ্গে 100 মুসুরির ডালও নিয়েছি। এবার গ্যাসে কড়া বসালাম আর কড়াতে দিয়ে দিলাম 1 গ্লাস জল। জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে জলটা ভালো করে ফুটতে দেব। এবার জলটা ভালোভাবে ফুটে গেছে, জলের মধ্যে কেটে ধুয়ে রাখা কপিগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব। কপিগুলো একবার নেড়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কপিটা সেদ্ধ করে নিয়ে জলটা গেলে ফেলে দিতে হবে, তাহলে তরকারির স্বাদটাই অন্যরকম হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কপির মধ্যে অনেকটাই জল আছে। এবার কপি থেকে জলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আমি একটা ফুটো গামলা নিয়েছি, গামলার মধ্যে ঢেলে দেব, তাহলে জলটা সব কপি থেকে বেরিয়ে যাবে। একই কড়া নিয়ে আবার গ্যাসে বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ 5 ফোড়ন আর একটা তেজপাতা 2 টুকরো করে রেখেছিলাম এগুলো 7 থেকে 8 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভেজে নেব। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব। এবার আলুগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। এবার আলু আর মটরশুঁটিগুলো লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা কপি খেয়ে বোর হয়ে গেছেন, তারা মুসুরির ডাল দিয়ে এইভাবে কপি রান্না করে খেয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হবে। এবার মটরশুঁটি আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো আলুর সঙ্গে একটু নাড়াচাড়া করে গলিয়ে নেব। টমেটোগুলো গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা, রসুন, জিরে আর মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বাটা মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো গুঁড়ো মশলা 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ সবজি মশলা। এই সবজি মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে ধুয়ে রাখা মুসুরির ডালগুলো দিয়ে আরও একবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর এই রেসিপিটা আপনারাও একদিন বাড়িতে রান্না করে দেখুন, ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে সত্যি খুব দুর্দান্ত লাগবে। এবার এগুলো সব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে সেদ্ধ করে রাখা কপিগুলো দিয়ে দিলাম। এবার এই কপিগুলো নেড়েচেড়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মশলার সঙ্গে কপিগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে লবণটাকে কপির সঙ্গে ভালো করে গলিয়ে নেব। আরও 5 মিনিট ঢাকা দিয়ে কপিগুলো ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম কপিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, কিন্তু ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর একটু সেদ্ধ করে নেব। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম ডালগুলো সেদ্ধ করার জন্য। কপিগুলো তো আগেই সেদ্ধ হয়ে আছে, আর ডালগুলো সেদ্ধ করার জন্য 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এতে একটু জল আছে, আর একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা সাবস্ক্রাইব করে লাইক করে দিও। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু ধনেপাতা কুচি, তাহলে তরকারিটা খেতে একটু টেস্টি হবে। আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এবার সবজিটা হয়ে গেছে, নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা আপনারা অবশ্যই দেবেন, চিনি না দিলে এই সবজিটা খেতে একদম ভালো লাগবে না। এবার চিনি দেওয়ার পর আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর একটু ফুটিয়ে নেব যাতে চিনিটা গলে যায়। আর এই সবজিটা একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো। মিট মশলা গুঁড়ো দেওয়ার পর 2-1 মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন এই সবজিটা একদম এইরকম গায়ে গায়ে হবে, তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে দারুণ লাগবে। এবার সবজিটা একদম রেডি, নামিয়ে নেব আর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।